বঙ্গে এসআইআর সংক্রান্ত মামলায় বড় ধাক্কা নির্বাচন কমিশনের। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে এই তালিকা টাঙাতে হবে। প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার বা অফিস খুলতে হবে, যেখানে জনগণ নথি জমা দিতে ও আপত্তি জানাতে পারবেন। রাজ্য সরকারকে পর্যাপ্ত কর্মী দিতে হবে। এই কর্মীরা পঞ্চায়েত ভবন ও ব্লক অফিসে বসে ভোটারদের কথা শুনবেন। প্রতিটি জেলাশাসককে এই নির্দেশ কঠোরভাবে মানতে হবে। এই পুরো প্রক্রিয়া চলাকালীন রাজ্যকে যথাযথ পুলিশ ও আইন শৃঙ্খলার ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে হবে। স্থানীয় কর্তৃপক্ষ নথি গ্রহণ ও শুনানি করলে অবশ্যই তার রসিদ এবং সিদ্ধান্তের কারণ লিখিতভাবে জানাবেন। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। প্রসঙ্গত, ভোটার তালিকায় নাম তোলার জন্য নির্দিষ্ট 13টি নথির উল্লেখ করেছিল নির্বাচন কমিশন। জানা যায় তার মধ্যে ছিল না মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড। এই নিয়ে হয়রানির আশঙ্কা করেন বহু মানুষ। এই ঘটনার জল গড়ায় শীর্ষ আদালতে। সোমবার সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও এসআইআর এর নথি হিসেবে গ্রহণ করতে হবে। অন্যদিকে এসআইআর এর শুনানিতে বিএলএদের প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। সোমবার এ প্রসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা। শীর্ষ আদালতের এই নির্দেশে এসআইআর এর কাজ আরও সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলেই মনে করছে আইনজীবী মহল। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সি যেগুলো হয়েছে তাই জন্য তো অনেককে হিয়ারিং এ ডাকছে, অনেক মানুষের মধ্যে কনফিউশনও তৈরি হয়েছে। এখন সেই জন্য যদি সুপ্রিম কোর্ট সেটাকে মাথায় রেখে এই ডাইরেকশন দিয়ে থাকে, এই ডাইরেকশনে তো আলটিমেটলি কমিশন বার করলে বোঝা যাবে যে কাদের কি লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে, কাজটা আরো বেটার হবে আমার মনে হয়। সব মিলিয়ে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে তৃণমূলের বড় জয় হিসেবেই দেখছে ওয়াকিবহল মহল। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।